এনজাইমগুলো হচ্ছে এইভাবে কাজ করে যে এনজাইম ডিএনএ কে ভাঙতে সাহায্য করে তার নাম ডিএনএস, যে এনজাইম আরএনএ কে ভাঙতে সাহায্য করে তার নাম আরএনএএস। তারপর হচ্ছে যে অ্যাসিড লাইপেজ, যে এনজাইমগুলো লিপিডকে ভাঙতে সাহায্য করে। অ্যাসিড লাইপেজ মানে কি, লিপিডের সাথে অ্যাসিড আছে, লিপিডের সাথে অ্যাসিড আছে। শিশির এত দূরে বসলাম, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, তাহলে অ্যাসিড লাইপেজ। এবার দেখো অ্যাস্টারেজ। অ্যাস্টারেজ কি বলো তো? শর্করার সাথে যদি অ্যালকোহল বা অ্যাসিড যুক্ত হয় তখন তাকে বলা হয় অ্যাস্টারেজ। কোন শর্করার সাথে, ধরো শর্করা, এই শর্করার সাথে যদি অ্যাসিড অথবা অ্যালকোহল যুক্ত হয় তখন এর নাম হয় অ্যাস্টার। এর নাম হয় কি? অ্যাস্টার। অ্যালকোহল তখন ইজিক্যাল টু এর নাম হলো অ্যাস্টার। এর নাম কি? অ্যাস্টার। তাহলে অ্যাস্টারেজ হচ্ছে কি দাঁড়াচ্ছে তাহলে বলতো? তাহলে অ্যাস্টারেজ দ্বারা কি বুঝাই? জীবন বলো দেখি। এখানে জানলাম অ্যাস্টার হলো, হ্যাঁ অ্যাস্টারেজ এনজাইম কি হবে? এস্টার তৈরিতে অথবা এস্টার ভাঙতে, দুটাই। যে এনজাইম অ্যাস্টারকে ভাঙতে বা অ্যাস্টার তৈরিতে সাহায্য করবে সেটার নাম হলো অ্যাস্টারেজ। হ্যাঁ, শর্করা লিপিড দিয়ে। গ্লাইকোল হলো শর্করা আর লিপিড দিয়ে। গ্লাইকোল কি দিয়ে গঠিত? শর্করা আর লিপিড দিয়ে। হ্যাঁ, আচ্ছা এইটুকু পর্যন্ত সমস্যা আছে কিনা পঞ্চমী? নাই, তেজস্বী সমস্যা আছে? আচ্ছা, এখন আরেকটা জানি, এটা তো জানলাম অ্যাস্টারকে ভাঙতে বা অ্যাস্টারকে বানাতে যে এনজাইম সাহায্য করে তার নাম অ্যাস্টারেজ। এবার দেখো স্যাকারেজ। স্যাকারেজ মানে কি? স্যাকারিন, তাই না? স্যাকারিন মানে কি? চিনি। চিনিকে ভাঙতে সাহায্য করে যে এনজাইম তার নাম স্যাকারেজ। লাইসোজাইম মানে যে এনজাইম কোনো কিছুকে বিগলন বা গলিয়ে দিতে সাহায্য করে তার নাম লাইসোজাইম। যেমন আমাদের চোখের পানি, এখানে কিন্তু প্রচুর লাইসোজাইম এনজাইম আছে। এইটুকু পর্যন্ত আর কি এমসিকিউ। লাইসোজাইমের কাজ সৃজনশীল, এটা দেখো আসছে কোন বার? চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। তারপরে হলো বরিশাল বোর্ড 22 সালে আসছে। মানে লাইসোজোমের কাজ গোটাটা সৃজনশীল। এখানে কিন্তু অনেকগুলো আছে। এখানে আমাদের কমপক্ষে 8টা লিখতে হবে, কমপক্ষে 8টা পয়েন্ট লিখতে হবে, বুঝছো? কমপক্ষে 8টা, যে কোনো 8টা লিখতে পারো। আবার এগুলো এমসিকিউ হিসেবে যেহেতু আসে, কাজে এটা একটু এমসিকিউর জন্য আমরা একটু খেয়াল করি যে জায়গাগুলো তোমাদের সমস্যা হতে পারে। যেমন দেখো 1 নম্বর পয়েন্টে বলছে এরা, তো প্রথমে একটু বলি যে লাইসোজোম সবসময় অম্ল পরিবেশে কর্মক্ষম হয়। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না, তাই কোষের তেমন ক্ষতি হয় না। প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করা হয়। আচ্ছা, ব্যাপারটা হলো এরকম, খেয়াল করো। লাইসোজোম সবসময় অম্লীয় অবস্থায় কাজ করবে। হ্যাঁ, অম্লীয় অবস্থায় মানে অ্যাসিডিক অবস্থা থাকলে লাইসোজোম কাজ করবে, অ্যাসিডিক অবস্থা না থাকলে লাইসোজোম কাজ করবে না। এখন কথা হলো, এই মনে করো লাইসোজোমের আশপাশে ধরো কোষ। এখন সাইটোপ্লাজমে দরকার হচ্ছে যে একে একটু উদ্দীপ্ত করা, তখন কিছু প্রোটন এর মধ্যে ঢুকে যায়, তখন এটা অ্যাসিডিক হয়ে যায়। আর যখন এটা অ্যাসিডিক হয়ে যায় তখন লাইসোজোম উদ্দীপ্ত হয়ে ওঠে, তখন সে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে এবং জীবাণু ধ্বংস করে। তাই বলছে প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন যদি কোথাও ঢুকে তাহলে কি পিএইচ কমে যায় না, মানে অ্যাসিডিক হয়ে যায়, তাই কি না? তো সেই কথাই বলছে। এখন বলছে এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগো মানে কি বলো তো? ফ্যাগো মানে কি শিশির বলো তো? ফ্যাগো মানে কি? ফ্যাগো মানে খাওয়া। ফ্যাগো মানে কি? খাওয়া দাওয়া করা। ফ্যাগোসাইটোসিস, তাহলে কোনো কোষ যখন খাওয়া দাওয়ার কাজ করে তখন তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। বুঝা গেল কি? তাহলে লাইসোজোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু খাইতে পারে। ধরো এটা লাইসোজোম, তো এখানে যদি কোনো খাবার দেখে, এখানে কোনো খাবার দেখলো, তখনই এর রূপ চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? যে এই খাবারের চারপাশে এরকম একটা অবস্থা তৈরি করবে, ঘিরে ফেলবে আর কি, মোট কথা। এখানে চলে আসলো। এর পরের ধাপে দেখা যাবে কি হবে জানো? এর পরের ধাপে এই অংশে একীভূত হয়ে যাবে। তাহলে একীভূত যেই মাত্র হয়ে যাবে তখন ভিতরে আর কি ওই থলিটা ভিতরে চলে আসলো। এই যে এই জিনিসটা, এটা একীভূত হবে, এটা গোল হয়ে এখানে চলে আসবে। তার মধ্যে খেয়ে ফেলবে। বুঝলি? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইভাবে খেয়ে ফেলে, এটাকে বলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া।
তারপরে বলছে দেখো বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। বিগলনকারী এনজাইম কারণ হলো এর মধ্যে কিন্তু অনেক এনজাইম আছে রক্ষা করতেছে, ওই স্টেবিলাইজার প্রোটিনগুলা বের হতে দিচ্ছে না, তাহলে এটাও লাইসোসোমের কাজ। তারপর বলছে লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাকে কাজে সাহায্য করে। অন্তঃকোষীয় পরিপাক মানে কোষের মধ্যে জীবাণু ঢুকছে ওটাকে ভেঙে চুরে ফেলে ওইটার থেকে আবার ভালো ভালো প্রোটিন কোষের মধ্যে দিয়ে দেয়, তাহলে এটা একটা হেল্প করছে। অন্তঃকোষীয় পরিপাক মানে কি কোষের ভিতরে পরিপাক, তাই কি না? আচ্ছা, তারপর বলছে যে এই কাজকে বলা হয় স্বগ্রাস বা অটোফ্যাগি। মনে রাখবা অটোফ্যাগি আর অটোলাইসিস এক কথা না, হ্যাঁ, এটা একটু পার্থক্য আছে। দেখো অটোফ্যাগি আর অটোলাইসিস। অটোফ্যাগি সমস্যা নেই, করলেও ভাঙবে না, সমস্যা নেই। ও এটা উল্টা ভয় পেয়ে গেছে কেন?